আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। नहमदुहु व नुसल्ली व नुसल्लिम अला हबीबिहिल करीम। अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़िल क़ुरआनिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। मन युअतिल हिकमता फ़क़द उतिया खैरन कसीरा। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम उलमाए किराम, तलबाए ज़बील एहतराम, आजकल जो ये महफिल मुनाकिद करा হয়েছে তার উদ্দেশ্য হলো এই कि आज के हुजूर सदरुल शरिया बदरुत तरीक़ा अल्लामा अमजद अली आज़मी अली रहमर उरुस। अल्लामा अमजद अली आज़मी अली रहमतुर रिदवान इन्हीं হচ্ছেন हुजूर आला हज़रत फाज़िल बरेलवीर छात्र एवं तार खलीफा हुजूर मुहद्दिस सुरती अली रहमर इन्हीं छात्र हज़रत अल्लामा हिदायतुल्लाह खां जौनपुरीर इन्हीं छात्र और बर्तमाने যত ছাত্র কিংবা উলমায়ে কেরাম আছেন তাদের বিলওয়াস্তা কিংবা বেলাওয়াস্তা হযরত আল্লামা আমজাদ আলী আজমি আলী রাহমা হচ্ছেন শিক্ষক। ওই শিক্ষকেরই বারগাহতে খেরাজে আকিদাত পেশ করার জন্য আমরা এক জায়গাতে জমা হয়েছি। হুজুর সদরুল শরিয়া আল্লামা বদরুত তরিকা আল্লামা আমজাদ আলী আজমি रहमतुल्लाह अलैहि ज़ात के जुदबा उलमाए केराम एवं तलबाए इज़ाम जुदबा फॉलो करे ताहले ए दुनियातेও कामयाब থাকবে और आखिरातेও कामयाब থাকবে। हज़रत अल्लामा अमजद अली अलैहि रहमतुर रिदवान इन्हीं घोषी आजमगढ़ जो बर्तमाने मऊ জেলাতে পড়ে সেখানে উনি জন্মগ্রহণ করেছেন। ওনার জন্ম 1879 ईस्वीते हुए। इब्तदाई तालीम यानी शुरू तालीम घोषीते हासिल करेছেন। घोषीते हासिल करार परे उच्च तालीमेर जन्य घोषी থেকে जौनपुरे सफर करेছেন। घोषी থেকে जौनपुर कमबेश 130 किलोमीटर किंबा तार থেকে কিছু कम या बेशी হবে। घोषी থেকে जौनपुर उन्हीं हेঁটে इल्म दिन के तलब करार जन्य हेঁটে গিয়েছেন। সেই সময়তে ট্রেন কিংবা অন্য কোনো গাড়ির সাধন ছিল না। সেই সময়তে বলদ গাড়ি চলত। তো হযরত আল্লামা আমজাদ আলী আজমি আলী रहमतुर रिदवान ঘোষী থেকে जौनपुर ওই সময়তে ইলমের মার্কাজ जौनपुर ছিল। जौनपुरे हज़रत अल्लामा हिदायतुल्लाह खां যে আল্লামা ফজলে খায়রাবাদীর শাগির্দ উনি ওখানে পড়াচ্ছিলেন। তার কাছে ইলমে দ্বীন হাসিল করার জন্য গিয়েছিলেন। বিরাদরান ইসলাম সেখানে হুজুর সদরুল শরিয়া আলী रहमतुर रिदवान দীর্ঘদিন ধরে ইলমে দ্বীন হাসিল করেছেন। তারপরে इल्मे हदीस हासिल करार जन्य मुहद्दिसे सुरती रहमतुल्लाह अलैहि बारगाहते पीलीभीत गेছিলেন। সেখানে इल्मे दीन हासिल करार परे কয়েক জায়গাতে পড়ার পরে শিক্ষকগিরি করার পরে উনি হিকমত यानी आयुर्वेदिक ওষুধের কারবার করছিলেন। যখন আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন कि हज़रत আমজাদ আলী আজমি ইনি মাদ্রাসাতে ত্যাগ করে হিকমতে লেগে গেছে
তাবাবাতে লেগে গেছে। তো আল্লামা আরশাদুল হযরত আল্লামা হুজুর আলা হযরত ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে ডেকে বলছেন যে হিকমত করা, তাবাবাত করা কোনো খারাপ কাজ নয়, ভালো কাজ। কারণ ইলম হচ্ছে দুই প্রকারের ইলম, আল ইলম ও ইলমান। ইলম হচ্ছে দুই প্রকারের, ইলমুল আবদান ওয়া ইলমুল শরিয়া। একটা হচ্ছে শরিয়তের ইলম, একটা হচ্ছে শরীরের ইলম। শরীরের ইলমকে বলা হয় ডাক্তারি ইলম। দুটাই ভালো, কিন্তু হিকমত করাতে খারাপই এটা আছে, অসুবিধা এটা আছে যে সকাল সকালে কারুয়া দেখতে হচ্ছে। কারুয়া বলা হয় সকাল সকালে যে পেশাব করা হয়, যে বর্তনে রাখা হয় তাকে কারুয়া বলা হয়। কারণ যারা আয়ুর্বেদিক চিকিৎসা করে তারা পেশাব দেখে যা অনুভব করে যে একে কি কোন অসুখ আছে। হুজুর সদরুল শরিয়া আলী রহমা বলছেন যে মনে হয় হুজুর আলা হযরতকে কাশফের দ্বারাতে, গায়বের দ্বারাতে মালুম হয়ে গেছিল যে আমি সকাল সকালে কারুরা দেখি। কারণ আমার নিয়ম ছিল যে আমি সকালবেলার পেশাব দেখে আমি মারজকে তাশখীস করতাম, নির্দিষ্ট করতাম একে কোন অসুখ আছে। সেখান থেকে আমি আমার তাবাবাতের প্রতি আমাকে ঘৃণা পয়দা হলো, আর আমি আবার মাদ্রাসাতে পড়াতে লাগলাম। বেরাদরান ইসলাম, তো যদিবা হুজুর সদরুল শরিয়া যে ঘোষী থেকে জৌনপুরের সফর হেঁটে করেছিলেন, ওর উপরে যদি বা ধ্যান দেওয়া হয়, গড় করা হয়, তাহলে আমাদেরকে জানা হবে, আমাদেরকে মালুম হবে যে হুজুর সদরুল শরিয়া কত পরিশ্রম করে ইলমে দ্বীন হাসিল করেছিলেন। এবং তার জিন্দগিকে যদি বা ফলো করা হয় তাহলে আমাদেরকে যে কষ্ট করা হয়েছে ইলমে দ্বীন হাসিল করার জন্য, ওই কষ্টর সামনে কিছু নয়। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ তালবায়ে কেরাম, হুজুর সদরুল শরিয়া আলাইহির রহমার জাত এমনই একটি জাত যে নিজের যুগকার হুজুর সদরুল শরিয়া শেখুল হাদিস ছিলেন, নিজের যুগকার হুজুর সদরুল শরিয়া শেখুল তাফসির ছিলেন, যিনাকে হুজুর আলা হযরত ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সদরুল শরিয়ার লাকাব দিয়েছেন। বিরাদরান ইসলাম, হুজুর সদরুল শরিয়া আলাইহির রহমতুর রিদওয়ান যেই মাদ্রাসাতে থেকেছে সেখানে এত শেখুল হাদিস হয়ে থেকেছেন, কিংবা সদরুল মুদারিস হয়ে সেই জায়গাতে উনি শিক্ষকতা করেছেন। হুজুর সদরুল শরিয়া আল্লামা বদরুত তরিকা শুধু শিক্ষক ছিলেন না, এক বহুত বড় আল্লাহর ওয়ালিও ছিলেন। ওনার ছাত্রদের মধ্যেও যেমন ইলমে জাহিরে মাহির আছে, তেমন ইলমে বাতিন, যাকে কাশফ বলা হয়, কারামত বলা হয়, হুজুর সদরুল শরিয়া এবং সদরুল শরিয়ার তালামিজার মধ্যে পাওয়া যাচ্ছে। বিরাদরান ইসলাম, তো ওই সদরুল শরিয়া আল্লামা বদরুত তরিকা আল্লামা আমজাদ আলী আজমি আলী রহমতুর রিদওয়ানের বারগাতে আমরা খেরাজে আকিদাত পেশ করার জন্য এখানে এক জায়গাতে জমা হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদের হাজিরিকে কবুল করেন। তো বিরাদরান ইসলাম, হুজুর সদরুল শরিয়া আলী রহমতুর রিদওয়ান ইনার ছাত্রের মধ্যে দুই ছাত্র বহুত বিখ্যাত। এক হচ্ছে আল্লামা আব্দুল হাফিজ মুহাদ্দিসে মুরাদাবাদী, সুম্মা মুবারাকপুরি, বানী আল জামিয়াতুল আশরাফিয়া, আর একজন হচ্ছেন মুহাদ্দিস আজম পাকিস্তান আল্লামা সরদার আহমদ পাকিস্তানি আলী রহমতুর রিদওয়ান। হুজুর সদরুল শরিয়ার তালামিজার মধ্যে তো মালায় বহু বড় বড় বুজুর্গানে দিন এবং বহুত বড় আলিম, বহুত বড় বুজুর্গ রয়েছেন, কিন্তু যে ফায়েজ
হিন্দুস্তানের সরজমিতে হুজুর সদরুল শরিয়ার হাফিজে মিল্লাতের দ্বারাতে পৌঁছেছে, অন্য কারো দ্বারাতে পৌঁছেনি। এরকমই হুজুর সদরুল শরিয়ার ফায়েজ আল্লামা সরদার আহমদ মুহাদ্দিসে পাকিস্তানের দ্বারাতে যেরকম পাকিস্তানে সদরুল শরিয়ার ফায়েজ পৌঁছেছে, এরকম অন্য কোন ছাত্র দ্বারাতে পৌঁছেনি। তো বিরাদরান ইসলাম, হুজুর সদরুল শরিয়া আল্লামা বদরুত তরিকা আলী রহমত রিদওয়ান, ইনি এক বিরাট বড় আল্লাহর ওয়ালিও ছিলেন। হযরত আল্লামা মুহাদ্দিসে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা বলছেন যে যখন সদরুল শরিয়ার ইন্তেকাল হওয়ার পরে সেই সময়তে আমি বাইরে ছিলাম, আমাকে জানা হলো যে আব্বা হুজুর আল্লামা আমজাদ আলী আজমি আলী রহমা ইন্তেকাল হয়েছে। তো আমি সেখান থেকে বোম্বে গেলাম, বোম্বে থেকে আবার বোম্বে দেখা হলো না, দেয়া আবার বাড়ির রাস্তাতে আমি ছিলাম। এর মধ্যে হুজুর হাফিজ মিল্লাত আলী রহমা বলছেন তাদের রাস্তা তাকা হবে না, তাকে হুজুর সদরুল শরিয়াতে কাফন দাফন করা হোক, কারণ লেট করা ঠিক হবে না। আল্লামা মুহাদ্দিসে কবির আল্লামা জিয়াউল মুস্তাফা বলছেন যে আমি আব্বা হুজুরের জানাজাতে হাজির ছিলাম না। যখন আমি আসার পরে আব্বা হুজুরের মাজার শরীফে আমি ফাতিহা পড়লাম, আর কাফন দাফন করার 2-1 দিন পরে বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার কারণে কবর শরীফের এক মুখ খুলে গেছিল। এক মুখ খুলে যাওয়ার পরে ওই কবর থেকে, হুজুর সদরুল শরিয়ার কবর থেকে খুশবু বাহির হতে লাগলো। হুজুর সদরুল শরিয়ার কবর থেকে খুশবু বাহির হতে লাগলো, আর ঘোষির লোক বহুত দূর দূর তক ওই খুশবুকে শুনেছেন এবং তার খুশবু পেয়েছেন। বিরাদরান ইসলামিয়াতি থেকে বুঝতে পারা গেল হুজুর সদরুল শরিয়া আল্লামা আমজাদ আলী আজমি আলাইহি রহমত রিদওয়ান যেমন ইলমে জাহিরে মাহির ছিলেন, এরকমই ইলমে বাতিনেও মাহির ছিলেন। বিরাদরান ইসলাম, হুজুর সদরুল শরিয়া আলাইহি রহমত রিদওয়ানের কথা হুজুর হাফিজুল মিল্লাত বলছেন যে যখন হুজুর সদরুল শরিয়া আজমির শরীফে শিক্ষক হিসাবে শিক্ষকতা করছিলেন, সেই সময়তে যখন হুজুর সদরুল শরিয়াকে কোনো অসুবিধা হতো, বেমার হওয়ার পরেও কিন্তু হুজুর সদরুল শরিয়া কালাসে কামাই করেননি। আমরা বলতাম যে হুজুর আপনাকে তো অসুখ হয়েছে, আপনাকে জ্বর হয়েছে, আজকে কালাস করিয়েন না করাই ভালো হবে। হুজুর সদরুল শরিয়া বলতেন যে না, বরকতের জন্য কয়েক লাইন পড়ে নাও। তো বিরাদরান ইসলাম, জিতবা সদরুল শরিয়ার জীবনকে উলামায়ে কেরাম এবং তালবায়ে ইসলাম যদি ফলো করে, তাহলে যেরকম বর্তমানে ইলমে দ্বীন হাসিল করাতে যে ঢিল চলছে, ওই ঢিল কিন্তু চলবে না। বিরাদরান ইসলাম, তো আমাদের উচিত যে আমরা বুজুর্গানে দ্বীনের জিন্দগিকে ফলো করব, সদরুল শরিয়ার জিন্দগিকে ফলো করব, হুজুর হাফিজে মিল্লাতের জিন্দগিকে ফলো করব। বিরাদরান ইসলাম, আমার আগে মৌলানা গোলাম মাসুম বলে গেলেন যে বাপ হয়েছে 3 প্রকারের। আল আবাউ সালাসুন, মান ওয়ালাদাকা ওয়া মান যাওয়াজা ইবনাকা ওয়া মান আল্লামাকা ওয়া খায়রুল আবাই মান আল্লামাকা। বাপ হচ্ছে 3 প্রকারের। এক বাপ ওই যে তোমাকে জন্ম দিয়েছে, মানে জন্মদাতা, ইনি হচ্ছেন এক প্রকারের বাপ। ওয়া মান যাওয়াজা ইবনাতাকা, আর যার বিটির সঙ্গে তোমার নিকাহ হয়েছে, ও হয়েছে এক প্রকারের বাপ। ওয়া খায়রুল আবাই মান আল্লামাকা, আর সব থেকে উত্তম বাপ হচ্ছে যে তোমাকে ইলমে দ্বীন যার কাছ থেকে তুমি হাসিল করেছো। তো বিরাদরান ইসলাম, শিক্ষকের আদব করা জরুরি, আদব করতে হবে। হুজুর হাফিজে মিল্লাত আলাইহি রহমত রিদওয়ানের
কথা একজন বলছেন যে হুজুর হাফিজ মিল্লাত রাহমাতুল্লাহ আলাই, ইনি যখন হুজুর সদরুল শরিয়ার কাছে পড়ছিলেন, তো সদরুল শরিয়া আলী রাহমাতুর রিদওয়ান যখন ক্লাস থেকে উঠতেন, তো তামাম সমস্ত তালেবায়ে ইসলামে উঠে যেতেন, দাঁড়িয়ে যেতেন সম্মানের কারণে। আবার অন্য অন্য তালেবা বসে যেতেন। আর যখন হুজুর সদরুল শরিয়া আবার ক্লাসে আসতেন, তো আবার সম্মানের কারণে দাঁড়িয়ে যেতেন। কিন্তু হুজুর হাফিজ মিল্লাতের আদব ছিল, তো হুজুর হাফিজ মিল্লাত আলী রাহমাতুর রিদওয়ান ওই যে সময়তে হুজুর সদরুল শরিয়া ক্লাস থেকে উঠতেন, সেই সময় থেকে দাঁড়িয়ে থাকতেন। আর যতক্ষণ পর্যন্ত হুজুর সদরুল শরিয়া নিজের কাজ থেকে ফারিগ হয়ে ক্লাসে না বসতেন, হুজুর হাফিজ মিল্লাত দাঁড়িয়েই থাকতেন। বিরাদরান ইসলাম, তো এতে থেকে বুঝতে পারা যাচ্ছে যে বুজুর্গানে দিন, আগেকার বুজুর্গানে দিন নিজের শিক্ষককে কিরকম আদব করেছেন। বিরাদরান ইসলাম, আর আমাদেরকে কিতাবেরও আদব করতে হবে, কিতাবেরও আদব করতে হবে। হুজুর হাফিজ মিল্লাত আলাইহি রাহমাতুর রিদওয়ান ইনি সব সময়তে কিতাবকে নিজের সিনা থেকে লেগে রাখতেন। ক্লাসে যেতেন তো কিতাবকে নিজের সিনাতে, জিজ্ঞাসা করা হতো যে আপনি কিতাবকে নিজের সিনা থেকে বুকে কেন্দ্রে সাটিয়ে ধরছেন। হুজুর হাফিজ মিল্লাত জবাব দিতেন, যে কিতাবের দ্বারাতে আমি ইলম হাসিল করব, সেই কিতাবকে সিনাতে না লাগাবো তো কোথায় লাগাবো। তো বিরাদরান ইসলাম, কিতাবেরও আমাদেরকে আদব করতে হবে। এক মুহাদ্দিস, ওনার অভ্যেস ছিল যে বিনা উযু করাতে কিতাব মোতালা করতেন না, তাকরার করতেন না। একবার তার পেটের গন্ডগোলের কারণে 17 বার তাকে উযু করতে হয়েছে, কিন্তু 17 বারই উযু করেছে। বিনা উযুতে তিনি কিতাবকে তাকরার করাননি। বিরাদরান ইসলাম, তাই তোমাদেরও কর্তব্য যে কিতাবে হাত লাগাবার পূর্বেই কমপক্ষে হাতকে ধুয়ে নিতে হবে, উযু করতে হবে। কারণ ইলম হচ্ছে একটি নূর, আর উযু হচ্ছে একটি নূর। নূরকে নূরের দ্বারাতে হাসিল করতে হবে। ইলম একটি নূর আর উযু একটি নূর। নূরকে যদি নূরের দ্বারাতে হাসিল করা হয় তো সব থেকে উত্তম। বিরাদরান ইসলাম, আর আগেকার শিক্ষক দিবসে আমি বলেছিলাম যে তালিব ইলমের মানা হচ্ছে কি? তালিব মানে হচ্ছে চেষ্টাকারী। তালিব ইলমের মানা হচ্ছে ইলমে দিন হাসিল করাতে যে চেষ্টা করবে সেই হবে তালিব ইলম। শুধু মাদ্রাসাতে ভর্তি হয়ে গেলে তালিব ইলম হয় না, কারণ লফজে তালিবের মানা হচ্ছে চেষ্টাকারী। তো যতক্ষণ পর্যন্ত কোনো তালিব ইলম মাদ্রাসাতে ভর্তি হওয়ার পরে চেষ্টা না করবে, তাকে তালিব ইলম বলাই চলবে না। আর তালিব ইলমের সম্পর্কে যে হাদিসে ফজিলত রয়েছে, ওই তালিব ইলমের জন্য রয়েছে যে তালিব ইলম চেষ্টা করে। বিরাদরান ইসলাম, তালিবের মানে হচ্ছে একটা আশিক। তো তালিবের মানে হচ্ছে আশিক, তো তালিবে ইলমের মানে হচ্ছে ইলমের আশিক। যেমন কেউ কোনো লোককে যদি বা কোন কারোর সঙ্গে মহব্বত হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়, তাহলে তাকে না দেখাতে থাকতে পারবে না। এরকমই তালিব ইলমকে এমন হওয়া দরকার কে ইলমে দিন অর্থাৎ যার দ্বারাতে ইলমে দিন হাসিল হবে, তাকে যতক্ষণ পর্যন্ত না দেখে নেবে তার মনে শান্তি হবে না। ওকে বলা হয় তালিব ইলম। আর ইলমে দিন হাসিল করা হয় কিতাবের দ্বারাতে। তো যতক্ষণ পর্যন্ত তালিব ইলম কিতাবকে না দেখে নেবে, তাকে শান্তি পাওয়া যাবে না। ওই হচ্ছে তালিব ইলম। হাকিকি তালিব ইলম একই বলে, শুধু মাদ্রাসাতে ভর্তি হওয়ার নাম তালিবে ইলম নয়। বিরাদরান ইসলাম, তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে হাকিকি তালিব ইলম হওয়ার তৌফিক দান করে। আর ইলমে দিন হাসিল করার পরে পরে তার উপরে আমলও করতে হবে। এক বুজুর্গের কওল আছে, মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাতাযান্দাকা। যে ফিকহ হাসিল করবে, শরীয়তের জ্ঞান হাসিল করবে, আর ওয়া লাম ইয়াতাসাওয়াফ,
আর সুফিয়াত হাসিল করবে না, সুফি হবে না, তার উপরে আমল করবে না, ইলম হাসিল করার উপরে তার উপরে আমল করবে না, ফাতাজান্দাকা, সে জিন্দিক হয়ে যাবে। ওয়া মান তাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কা ফাতাফাসসাকা, আর যে ব্যক্তি ফিকহ হাসিল করবে, যে ব্যক্তি ফিকহ হাসিল করবে, আর যে ব্যক্তি তাসাউফ হাসিল করবে আর ফিকহ হাসিল করবে না, ফাতাফাসসাকা, সে ফাসিক হয়ে যাবে। ওয়া মান আজমা বাইনাহুমা ফাতাহাক্কাকা, আর যে দুটাকে হাসিল করবে, ফাতাহাক্কাকা, সে হবে কামিল ব্যক্তি। তো বিরাদরানে ইসলাম, বুঝতে পারা গেল ইলমে দ্বীন ফিকহ হাসিলও করতে হবে, আর ফিকহ হাসিল করার পরে তার উপরে আমলও করতে হবে, সুফিয়াতও হাসিল করতে হবে। ফিকহ হচ্ছে ইলমে জাহির আর তাসাউফ হচ্ছে ইলমে বাতিন। তো ইলমে দ্বীন হাসিল, ইলমে জাহির হাসিল করার পরে পরে ইলমে বাতিনকেও হাসিল করতে হবে। আর শুধু ফিকহ হাসিল করলে হবে না, কিংবা শুধু তাসাউফ হাসিল করতে হবে না, কারণ তাসাউফ যদি বিনা ফিকহতে হাসিল করে তাহলে সেই সুফি মস্করায় শয়তান হবে, শয়তানের খেলনা হবে। তাকে যে ফিকহ হাসিল করবে না, সুফিগিরি হাসিল করবে, জাহিরি বাতিনি ইলম হাসিল করবে, তাহলে তাকে শয়তান তাড়াতাড়ি বহিকে দিবে, ভটকে দিবে। তো বিরাদরানে ইসলাম, আমাদের কর্তব্য যে আমাদেরকে ইলমে জাহির হাসিল করার পরে পরে ইলমে বাতিনও হাসিল করতে হবে। ইলমে বাতিনের মতলব হচ্ছে শরীয়তের যে জাহিরি আহকাম আছে তার উপরে আমল করা, এটারই নাম হচ্ছে তাসাউফ। তো বিরাদরানে ইসলাম, হুজুর সদরুশ শরিয়া হুজুর সদরুশ শরিয়া আল্লামা আমজাদ আলী আজমি আলী রহমতুল্লাহ রিদওয়ান নিজের যুগের বহুত বড় সুফিয়ে ছিলেন, নিজের যুগে বহুত বড় ফাকিহ ছিলেন, ফাকিহে আজম ছিলেন। হুজুর সদরুশ শরিয়াকে ফাকিহে আজম বলা হয়। আর হুজুর আলা হযরত ফাজিলে বেরেলভী আলী রহমতুল্লাহ রিদওয়ান হুজুর মুফতি আজম হিন্দকে এবং সদরুশ শরিয়া আলী রহমতুল্লাহ রিদওয়ানকে গায়র মুনকাসিম হিন্দুস্তানের কাজী মুকরর করেছিলেন। হিন্দুস্তান পাকিস্তানের কাজী মুকরর করেছিলেন কে বদরু আল্লামা সদরুশ শরিয়া আর হুজুর মুফতি আজম হিন্দ মুস্তাফা রাজা, এই দুজন হচ্ছে হিন্দুস্তানের কাজী। বিরাদরানে ইসলাম, যখন হুজুর আলা হযরত ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াফাতের সময় কাছে নিকটে আসলো, হুজুর আলা হযরত ফাজলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার কিতাবে যে জানাজার দোয়াগুলো আছে, লেখা আছে, সেই দোয়াগুলো যদি বা হামিদ রাজা, হুজুর আলা হযরতের বড় ছেলে হামিদ রাজাকে যদি বা মুখস্থ থাকে, মনে থাকে, তাহলে আমার জানাজা হামিদ রাজা পড়াবে। আর যদি বা মনে না থাকে তাহলে আমার জানাজা মৌলানা আমজাদ আলী পড়াবে। বিরাদরানে ইসলাম, এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে হুজুর সদরুশ শরিয়ার মাকাম কি ছিল। যে হুজুর আলা হযরত বলছেন হামিদ রাজাকে যদি বা সমস্ত দোয়া যে আমার কিতাব ফতোয়া রাসবিয়াতে আছে সেইগুলো যদি বা মনে থাকে, মুখস্থ থাকে, তাহলে আমার জানাজা হামিদ রাজা পড়াবে, আর নয়তো হুজুর আল্লামা আমজাদ আলী পড়াবে। আল্লামা আমজাদ আলীর ব্যাপারে কোনো শর্ত নেই, যে ইয়াকে মনে থাকবে তাহলে পড়াবে। এতে থেকে বুঝতে পারা যাচ্ছে আলা হযরত জানছিলেন যে আল্লামা আমজাদ আলীকে আমার যত দোয়া ফতোয়া রাসবিয়াতে আছে সব দোয়াগুলি আমজাদ আলীকে মুখস্থ আছে। বিরাদরানে ইসলাম, ওই হুজুর আলা হযরত আল্লামা আমজাদ আলীর ব্যাপারে বলেছেন, হুজুর সদরুশ শরিয়ার ব্যাপারে বলেছেন, এই যারা বড় বড় বিখ্যাত উলামায়ে কেরাম ছিলেন, ফাকিহ আর মুহাদ্দিস ছিলেন, তাদেরকে দেখে বলছেন যে এখানে যত সমস্ত উলামায়ে কেরাম ছিলেন আছে, যদি বা তাফাক্কুহ যার নাম, ইলমে ফিকহ যার নাম যদি বা ওয়ারির মধ্যে বেশি পাওয়া যাচ্ছে, সেই হচ্ছে মৌলানা আমজাদ আলী। সুবহানাল্লাহ। আল্লামা আমজাদ আলী হুজুর সদরুশ শরিয়া আলী রহমতুল্লাহ রিদওয়ান হুজুর আলা হযরতের নিকটে সব থেকে বড় ফাকিহ ছিলেন। বিরাদরানে ইসলাম, তাই আপনাদের নিকট হুজুর সদরুশ শরিয়ার জীবনকে ফলো করতে হবে। হুজুর সদরুশ শরিয়ার রুহানি ফায়েজ থেকে যেন আমরা মালামাল হতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এই দোয়া করছি।
আমি এখান থেকে নিজের বক্তব্য ইতি করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন।